দুজন একটা চেয়ার নিয়ে আসো, ঠিক আছে? একজন একটা চেয়ার নিয়ে আসো, তোমরা একটা চলে যাও, একটা সিট খালি করে। এই তোমাদের বেঁচে বলো মেয়ে আসলে জন্য দুজন তুমি এখানে বসো, তুমি এখানে বসো। নাতি সামনে দেখিও এখানে 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 পিছনে একদম পিছনে আচ্ছা দেখো আমরা দেখাই দিচ্ছি আমি, তাহলে ডিপ শুরু ডিপ শেষ, এখানে আমরা স্টাইল হোয়াইট কত দিলাম, ধরো 600 পিক্সেল, হাইট 300 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, কালার দিলে এখানে ক্লিক করতে হবে, ঠিক না? ওকে। আর ফ্লোট ফ্লোট হচ্ছে মানে তোমার দিকটা কোন দিকে থাকবে, ডাইনে লেফট রাইট নান নান ইনহেরিট, এগুলো হচ্ছে ডিফল্ট। আর লেফট রাইট, যেমন আমি লেফট দিতে লেফট থেকে শুরু হবে, রাইট দিলে রাইট থেকে শুরু হবে। তো এমনি নরমালি আমরা সবসময় ফ্লোটটা লেফট দিয়ে থাকি, ঠিক আছে? তো এখন দেখি, ঠিক আছে না? হোয়াইট হাইট, ওকে। সো আমরা বর্ডার শিখছিলাম, বর্ডার চতুর্দিকে যদি আমরা বর্ডার দিতে চাই, বর্ডার 10 পিক্সেল সলিড, সলিডটা হচ্ছে বর্ডারের স্টাইল। চাইলে আমরা কালারও দিতে পারি যে জায়গায়, আচ্ছা সলিড পর্যন্ত যদি দিই তাহলে কি হয়, বর্ডার 10 পিক্সেল সলিড। তাহলে দেখো এটা চতুর্দিকে একটা কি আসছে, আর আমরা চাইলে বর্ডারটা কি করতে পারি, কালারও দিতে পারি, কালার এখানে জাস্ট এটার ভিতরে কালার স্পেস দিলে C1 কোন কালার দিবা, তখন তুমি এই কালারটা দিলা, তাহলে কালার হয়ে গেছে, ঠিক না? আচ্ছা এরপর আসো মার্জিন। মার্জিনটা কি, আমরা চাচ্ছি এই ডিপটার চতুর্দিকে একটু খালি জায়গা নিতে, এই যে এখানে ডাইনে বামে টপ মার্জিন, এখানে দাও মার্জিন, শুধু মার্জিন যদি দাও 200 পিক্সেল, তাহলে চতুর্দিকে 200 পিক্সেল যে জায়গা নিয়ে দিবে, দেখো দেখছো নাকি 200 200 200 200 মার্জিন মানে। এখন আমরা চাইলে স্পেসিফিকলি ভাবে মার্জিন দিতে পারি, সেটা কেমন, আবার মার্জিন শুধু টপে দিচ্ছি, টপ মার্জিন টপ হাইফেন দিতে হবে, মার্জিন হাইফেন টপ। একটা চেয়ার নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো, মার্জিন হাইফেন টপ। টপ দিলে আমরা কি হবে, উপরে আমাদের একটা মার্জিন শুধু উপরে একটা নিবে, এই যে যেহেতু আমি ইন্ডিকেট করে দিচ্ছি যে শুধু আমি টপে চাই। সেম একই ভাবে মার্জিন লেফট, লেফট হইলে শুধু কোথায় দিবে, লেফটে থাকবে, দেখো এখানে দিব সব শুধু লেফট দিলে শুধু লেফটে থাকবে। তাহলে দেখো আমরা শুধুমাত্র লেফটে পাবো, এই যে লেফট, এই যে টপে নাই, ঠিক না? তাহলে আমরা চাইলে মার্জিনটা আমরা ইচ্ছা মতো মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন রাইট নিজের মতো করে দিতে পারি। আর যদি শুধু মার্জিন দিই, শুধু মার্জিন হলে কি হবে, চতুর্দিকে নিবে, শুধু মার্জিন হলে টপ রাইট বটম লেফট চতুর্দিকে নিবে, বুঝছো তোমরা? ওকে। নতুন আরো একজন স্টুডেন্ট কালকে ভর্তি ছিল কি না, একদম নিউ, তোমরা সারা আসো নাই, আমি ফোন দিয়েছিলাম একটু আগে দুপুরের সময়, আসো নাই মনে হয়। তাহলে টপ রাইট লেফট বটম, আচ্ছা এই হচ্ছে আমাদের মার্জিন এবং বর্ডারের কাজ। এখন আসো আমরা এখানে আরো কিছু কাজ করবো। এবার এখানে আমরা এখানে একটু ডিপের ভিতরে, যে ডিপ শুরু ডিপ শেষ, আমরা সবগুলো স্টাইলের ভিতরে লিখতেছি,
এখানে একটা h1 নিচ্ছি আমি, h1 এখানে দিলাম about us, d হচ্ছে ডিভিশন, একটা এরিয়া তো ক্লাস করো নাই, হ্যাঁ? আর এখানে আমরা একটা ফ্রি গ্রাফ দিচ্ছি, ফি শুরু ফি শেষ। ফ্রি গ্রাফ হচ্ছে কি বড় আকারে যদি আমরা কোনো লেখা লিখতে চাই সেক্ষেত্রে আমরা সবসময় ফ্রি গ্রাফ দিই। যেমন ধরো গুগল, এই ধরনের আমরা যদি কোনো লেখা লিখতে চাই, ফ্রি গ্রাফ মানে অনেক অনেক লেখা আর কি, যেটা যুক্তি দিলে লেখাগুলো যে এটা হচ্ছে আমার h1 আর এটা হচ্ছে কি ফ্রি গ্রাফ। এখন আসো h1 কে আমরা চাইলে অ্যালাইনমেন্ট করতে পারি, খেয়াল করো এখানে অ্যালাইনমেন্ট, অ্যালাইন তুমি লেখার দরকার নাই, ঠিক আছে, শুধু এখানে স্পেস দিয়ে অ্যালাইনমেন্ট দিলে চলে আসবে, স্পেস দিয়ে অ্যালাইনমেন্ট দিলে চলে আসবে। অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টার দিলে এটা কোথায় চলে আসবে, মাঝখানে চলে আসবে, বুঝছো না? যে আবার সেম ভাবে তুমি কি বেচেন, একটা চেয়ার নিয়ে আসো, তুমি বলে আমি একটু দিকে চলে আসো, এটা তো আবার এটা খুলে ফেলো তো, খুলে ফেলো, সময় লাগবে না, দিয়ে দাও একটু ভিতরে ঢুকে দাও, এখানে দিবা আস্তে, সামনে ট্রেন আছে, ট্রেন আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যালাইনমেন্ট ফ্লোট লেফটও দিয়ে আমরা করতে পারতেছি। সেম ভাবে আমরা ফি কিও দিতে পারি, ফি অ্যালাইন সেন্টার দিলে মাঝখানে আসবে, জাস্টিফাই দিলে উভয় দিকে সমান থাকবে। যেমন আমি জাস্টিফাই দিলাম, দেখো লেখাগুলো এই যে উভয় দিকে সমান হয়ে যাবে, দেখো এই যে দেখছো রে। আবার আমি যদি মার্জিন লেফট রাইট দিই, ফ্লোট লেফট রাইট দিই, তাহলে এখানে দিলাম কি রাইট, আর আই জি এস টি, রাইট। রাইট দিলে লেখাগুলো রাইট থেকে শুরু হবে, রাইট দিলে দেখছেন যে রাইট থেকে শুরু হয়েছে। এভাবে করে আমরা চাইলে অ্যালাইনমেন্ট দিতে পারি। অ্যালাইনমেন্ট হচ্ছে মানে কি লেখাগুলো ডাইরেক্ট শুরু হবে না বামে শুরু হবে। আচ্ছা, এখন আসো আমরা এগুলো কিসের মধ্যে আছে, ডিভ এর ভিতরে আছে। আর এই ডিভ এর না, মূলত হচ্ছে ডিভ, সিএসএস হচ্ছে আমরা কি ডিজাইনের জন্য করছি, মূল হচ্ছে কার ভিতর, সিএসএস টা ডিভ এর ভিতরে আছে, ঠিক না? বাট ডিভ এর ভিতরে বলা যাবে না, প্রথম ট্যাগের ভিতরে আছে, বাট এটা হচ্ছে ডিভ এর ভিতরেই আছে। যেমন ডিভ শুরু ডিভ শেষ, এই যে মাঝখানে আছে, এটা হচ্ছে কি প্রথম ডিভ এর ভিতরে আছে। আচ্ছা, এখানে আবার আসো ফেডিং। ফেডিং এর কাজ হচ্ছে লেখা থেকে বর্ডারের দূরত্ব, লেখা থেকে বর্ডারের দূরত্ব সেটা কেমন, ধরো আমরা 20 পিক্সেল দিলাম, তাহলে দেখো আমার চতুর্দিকে লেখার চতুর্দিকে 20 পিক্সেল একটা জায়গা নিয়ে নেবে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, তাহলে এখন একটা স্ট্যান্ডার্ড লাগতেছে। তাহলে ফেডিং এর কাজ কি, লেখা থেকে বর্ডারের দূরত্ব। আর মার্জিনের কাজ কি, ডিপ থেকে পেজের দূরত্ব, এই যে পেজ, এটা হচ্ছে পেজ টু না, পেজ যে দূরত্বটা। আর ফেডিং এর কাজ হচ্ছে লেখার দূরত্ব। তো এখানেও সেম ভাবে আমরা চাইলে কি করতে পারি, ফেডিং টপ, ফেডিং রাইট, যদি আমি শুধু রাইট দিতে চাই, বা ফেডিং টপ দিতে চাই, তাহলে শুধুমাত্র টপই ফেডিং দিবে, দেখো এই যে শুধু টপে দিছে, বুঝছো তো? আর যদি রাইটে দিই রাইটে নিবে, লেফটে নিলে লেফট, মার্জিনের মতো সেম ভাবে আমরা শুধু ফেডিং দিয়ে রাখি। ওকে, এখন আসো এই লেখাগুলোকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, লেখার কালার, তাহলে আমরা প্রথমে একটা ডিপের হোয়াইট দিলাম, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ডিপটা ডাইনে থাকবে না বামে থাকবে ফ্লোটিং করে দিলাম, বর্ডার দিলাম, বর্ডার একটা কালার দিলাম, ডিপ থেকে পেজের দূরত্ব দিলাম মার্জিন, এবং ফেডিং দিলাম। এরপর হচ্ছে আমরা h1 দিয়ে একটা হেডলাইন লিখলাম, প্যারাগ্রাফ দিয়ে একটা তথ্য লিখলাম। কারো সমস্যা আছে রে, তোমরা বুঝছো না? ওকে, সো আমরা এখন আরেকটা কাজ করব, এই লেখাগুলোকে আমরা স্টাইলিশ করতে পারবো। যেমন সেটা যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট F1T, ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি হচ্ছে কি ফন্ট ইয়ে রে, এই বেশি স্ক্রিন বেশি নেই, চেয়ার আছে রে, ওর পিছনে একটা চেয়ার আছে, একদম পিছনে, দরজাটা খুলো, ওইটা নিয়ে আসো, তুমি একজন একটু সামনে চলে আসো, একটু সামনে চলে আসো। ওকে,
তাহলে ফন্ট ফ্যামিলি মানে কি? ফন্টের স্টাইল। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ শিখেছি তারা জানি ফন্ট ফ্যামিলি মানে কি? ফন্ট বিভিন্ন স্টাইল, এরিয়াল, নিউ রোমান, এই যে জেনেভা। আচ্ছা আমি জেনেভা দিলাম, জেনেভা দিলে তাহলে দেখো তখন এই যে ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো খেয়াল করো একটু সবাই, এখন এই ফন্ট আছে না, রিপ্লে দাও, চেঞ্জ হচ্ছে না, মানে ফন্টের স্টাইল। আরো একটা দিতে পারো, ফন্ট ফ্যামিলি কি দিবা, তো এটা দিও, কমা দিতে হবে, বলেছে মনে কমা। অবশ্যই যাবে। ফন্ট ফ্যামিলি, আচ্ছা এখানে আসছে, প্লট হয়ে গেছে। ফন্ট ফন্ট ফ্যামিলি কোনটা দিব, আর ওইটা দিব, আর না এটা দিব। এখন ঠিক আছে, এই কালার এটা আসতে হবে, লাল কালার না আসলে মনে করবে যে কোথাও ঝামেলা একটা আছে। তাহলে এখন দেখো একটু চেঞ্জ হয়েছে, আরেক ধরনের। এখন ফন্টকে আমরা কালার করতে পারি, সেটা কি হবে, শুধু কালার। শুধু কালারটা হচ্ছে কি ফন্ট কালার, শুধু কালার। যদি শুধু কালার দাও তাহলে ফন্ট কালার। ওকে, আমরা রিপ্লেস দিয়ে শুধু কালার দিলাম, তাহলে এগুলো সব সাদা হয়ে যাবে। ঠিক আছে, আবার আমরা চাইলে ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দিলাম, ধরো 20 পিক্সেল। তাহলে দেখো ফন্টের সাইজ তৈরি হবে, একটু বড় হয়ে যাবে, এগুলো বড় হয়েছে একটু, আরো বড় করতে পারো, আরো ছোট করতে পারো। ফন্ট সাইজ 25 দাও, বড় হয়েছে না? এভাবে করে চাইলে আমরা ফন্টকে বড় করতে পারি। তারপর আসো টেক্সট অ্যালাইন সেন্টার, তো আগে দেখাইছি। টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম তুমি চাইলে টেক্সট গুলাকে আপার কেস লোয়ার কেসও করতে পারো। আপার কেস লোয়ার কেস, যেমন আপার কেস মানে কি বড় হাতের, আপার কেস মানে বড় হাতের, যেমন আপার কেস দিলাম কমা। এখন আমরা যদি একটু রিপ্লেস দিই, সবগুলো বড় হাতের। ফন্ট সাইজ একটু ছোট করে দাও, জায়গা পাচ্ছে না, অথবা ডিপ বড় করে দাও, দুইটার তো একটা। ফন্ট সাইজ একটু বেশি বড়, ছোট করে দিই, এটা 16 বা 18 করে দাও। ওকে, তাহলে টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, সবগুলা কি হয়ে গেছে বড় হাতের হয়ে গেছে। ঠিক একইভাবে টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস দাও, এই যে লোয়ার কেস সবগুলা ছোট হাতের হয়ে যাবে। ছোট হাতের তো এমনি ডিফল্ট থাকে। সো আমরা চাইলে এবার আসো, তাহলে এটা হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, হচ্ছে ফন্টের স্টাইল। তুমি এখানে মুখস্থ করার দরকার নাই, তুমি একটু ইঙ্গিত দিতে হবে, যেমন ফন্ট ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট হচ্ছে ফন্টকে মোটা করা, ফন্ট ওয়েট। এই যে এখানে সাইজ দেওয়া আছে 100 200 300 600, অথবা ফন্ট ওয়েট বোল্ড একটা আছে, বোল্ড, এই যে দেখো ফন্টটা একটু বোল্ড হয়ে যাবে, ওটা আমরা বোল্ড হয়ে গেছে না। আচ্ছা, তাহলে আমরা এখানে যা যা শিখলাম, ফন্টকে কিভাবে কালার দেব, ফন্টের সাইজ দেওয়া, ফন্টের স্টাইল দেওয়া, মার্জিন দেওয়া, বর্ডার দেওয়া, ডিভের ডিভের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, ডিভের ওয়াইড, ডিভের হাইট। ঠিক আছে, এখন এটা আমরা কোথায় লিখেছি, ডিভের মধ্যে, ডিভের মধ্যে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টোটালি ডিভটা আলাদা করে ফেলবো। সেটা কেমন আমরা দেখো, খেয়াল করো, স্টাইল, টাইপ, টেক্সট অর সিএসএস। এই যে এখানের ভিতরে আমি যা যা লিখবো এগুলো সিএসএস ফাইল হিসেবে লিখেছি। কিভাবে বুঝবো, যেহেতু স্টাইল ট্যাগ, আমরা জানি স্টাইল ট্যাগের ভিতরে যা লিখি সবগুলো কি সিএসএস কোড। সিএসএস এর মিনিং কি, ক্যাসকেডিং স্টাইল ট্রি। সিএসএস এর কাজ হচ্ছে যে কালার টালার দেওয়া আর কি, ডিজাইন করা মূলত। হ্যাঁ, এখন আমরা এখানে খেয়াল করো সেম কাজগুলা
একই কাজ করব একটু ডিফারেন্ট ভাবে। এখানে আমি একটা আইডি নিচ্ছি হ্যাশ একটা নাম দিলাম ধরা টুইনসফট বন্ধনী দিলাম। এখন আমরা এখানে লিখতেছি হোয়াইট আগের মতো হোয়াইট দিলাম ধরো 300 পিক্সেল হাইট দিলাম 300 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট হাইট ফ্লোট দেওয়া লেফট তারপর কি দিবা বর্ডার তো দিতে পারো 2 পিক্সেল সলিড ওকে এই পর্যন্ত দিলাম। তাহলে আমরা একটা টুইনসফট একটা নাম লিখলাম। এই নামটা তুমি যে কোনো নাম দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে মিনিংফুল যে কোনো কিছু দিতে পারো। তার আগে একটা হ্যাশ দিছি হ্যাশ কেন দিছি সেটা একটু পরে দেখবা। তাহলে টুইনসফট ব্র্যাকেট দিলাম বন্ধনী দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি এগুলোকে একটা আবদ্ধ করে ফেলছি। এখন টুইনসফট মানে হচ্ছে কি এই কোডগুলা টুইনসফট মানে হচ্ছে কি বুঝবো আমি টুইনসফটের পরে বন্ধনী শুরু বন্ধনী শেষ করছি এই জন্য। তাহলে কি কি দিলাম বন্ধনীতে হোয়াইট দিলাম হাইট দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ফ্লোট লেফট বর্ডার এটা আগেরগুলো না হোয়াইট হাইট ব্যাকগ্রাউন্ড ফ্লোট লেফট বর্ডার বুঝছো তো। আচ্ছা আরগুলো এখন আমাদের এখানে বলে তাহলে এগুলা কি কোড সিএসএস কোড। আমরা জানি সিএসএস কখনো HTML ছাড়া শো হতে পারে না। তাহলে আমরা আবার HTML এ চলে যাব। এটার ভিতরে তো লেখা যাবে না এটার ভিতরে যাই লিখবে সেটা কি হিসাবে দিবে সিএসএস হিসাবে দিবে যেহেতু সিএস স্টাইল শুরু স্টাইল শেষ। এখন একটা ডিভ না বাইরে ডিভ শুরু ডিভ শেষ এটা তো HTML কোড ঠিক না। তাহলে সিএসএস এর বাইরে পেজটা যেহেতু HTML তাহলে এখন আসো এখানে আমরা একটা আইডি কল করতেছি। এই যে এখানে যদি হ্যাশ দাও এখানে দিবে কি আইডি এখানে যদি ডট দাও ডট এখানে দিবা ক্লাস এখানে দিবে কি ক্লাস সিএল ডাবল এস ক্লাস। তাহলে হ্যাশ হলে কি হবে আইডি আর যদি আমরা ডট দি ক্লাস এখন সেম এই নামটাকে আমরা এখানে বসে যাব। তো যেহেতু আমরা একটু আগে বলেছি এটা মানে হচ্ছে কি এই কোডগুলা তো এই আইডিটা আমরা যেখানে কল করি ওই কোডগুলো সেখানে শো করবে। আগে তো আমরা সরাসরি ডিভের মধ্যে দিয়ে দিয়েছি কল টল করা লাগে না। এখন হচ্ছে আমরা সিএসএস আলাদা করে ফেলছি HTML সম্পূর্ণ আলাদা করে ফেলছি শুধু কি করছি সিএসএস এর সাথে HTML এর একটা আইডি লিংক করছি আইডি কল করছি। এখন দেখো সেম কাজ আগের মতো এই হোয়াইট হাইট ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই ডিভের ভিতর দেখতে পাবো দেখো এই যে একই না এটা হচ্ছে একই ডিভে করছি আর এটা হচ্ছে আলাদা HTML আলাদা CSS। এখন আমি যদি এখানে আরো বাড়াই দিই ধরো হোয়াইটটা 100% করে দিই হোয়াইট 100% দিলাম তাহলে দেখো বুঝে গেছে না হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার ডিভেটটা একইভাবে আমরা যদি ক্লাস দিয়ে করি। আচ্ছা আরেকটা নিচ্ছি দেখো খেয়াল করো সবাই ডট এটার নাম দিলাম ধরো টেস্ট। তোমরা অনেকেই এই আগে আগে দেখো সবাই আগে দেখো টেস্ট একটা নাম দিলাম ঠিক আছে সেম এখানেও আমরা হোয়াইট দিলাম কত দিলাম এখানে হোয়াইট 100% এ দিলাম 100% দিলে সুবিধা কি একদম পুরো মনিটর জুড়ে আসবে ঠিক আছে। হাইট সিম্পল হাইট দিলাম 400 পিক্সেল ফ্লোট লেফট ব্যাকগ্রাউন্ড একটা কালার ব্যাকগ্রাউন্ড কালারটা যেন ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু কালার লিখতে হবে না লাগবে না। তাহলে হোয়াইট হাইট ফ্লোট লেফট আর বর্ডারটা দিলাম না শুধু এটাকে। তাহলে এখানে কি দিছি ডট ডট হলে তাহলে ক্লাস এখানে কি আইডি কল করতে পারবা এখানে তো অলরেডি একটা কল করছি এখানে তো করার দরকার না আরেকটা ডিভ দিব ওইটার নিচে ডি ক্লাস তাহলে এর নামটা কি দেব এই যে টেস্ট নাম ঠিক এখানে যেটা লিখছো হুবহু ওইটা দিতে হবে ভুল হলে কিন্তু হবে না ঠিক আছে। তাহলে আমরা দুইটা ডিভ দেখতে পারবো একটা হচ্ছে এটা আরেকটা এটা এটা ডিজাইন হচ্ছে এটা আর এটা ডিজাইন হচ্ছে এটা দেখো
ঠিক আছে না কোনো নাই? এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে টুইনসফট টেস্ট নামক আইডি। এবং তুমি যদি চাও যে মার্জিন দিয়ে দিবা, টেস্টে মার্জিন টপ উপর একটু মার্জিন দিয়ে দাও, তো 10 পিক্সেল, তাহলে উপরে একটা মার্জিন নিয়ে নেবে। এই জায়গাটা এটা আর কি, ঠিক আছে। বিয়ারও দিতে পারো, সমস্যা নাই, একটা একই কথা। বিয়ারও একটা জায়গা নেই, আবার মার্জিনও জায়গা নেই, ঠিক আছে। সব যেখানে যখন যেখানে লাগে আর কি, যেটা। এখন আসো, কারো সমস্যা আছে না? হ্যাঁ, কারো প্রবলেম আছে? সেম কাজ, কাজগুলো কিন্তু সেম, শুধু আমি আইডি সেট করছি। এখানে দিছি হ্যাশ, এখানে দিছি ডট, এটা আইডি কল করছি আইডি দিয়ে, এটা দিছি কি প্লাস দিয়ে। এখন আসো আমরা সেম কাজটা আরেকভাবে করব, একদম হুবহু সেম কাজটা। এবার আমরা পুরো পেজে আলাদা করে ফেলবো। পেজে এতক্ষণ তো আমরা আইডি আলাদা করছি, এখন হচ্ছে তাহলে আমরা দুইভাবে, এক ভাবে হচ্ছে আমরা একই ডিবির ভিতরে লিখছি, আরেকটা হচ্ছে আমরা আলাদা আইডি কল করে আইডি গুলো কল করছি আইডি লিখি। এখন একটা কন্ট্রোল এন অথবা এই যে ফাইলে গিয়ে নিউতে যায় সিএসএস, সিএসএস এ ক্লিক করো। এটা হচ্ছে কি পেজ? সিএসএস পেজ। কন্ট্রোল এস অথবা ফাইলে যায় সেট করো, এটা সেট করে এটা কি নাম দিবা? সিএসএস style.css। এখানে এটার নাম দিবা, যে কোনো একটা নাম দাও, স্টাইল। আমরা ওইটা দিছি .html, ঠিক না? এটা দিবে কি আর ডট, মনে থাকবে? html হবে .html, css হবে .css। ওকে, তাহলে আমরা css আলাদা ফাইল নিয়ে নিছি, html আলাদা পেজ দিয়ে দিই। আচ্ছা, html এর ভিতরে এখানে যা যা আছে আমি ফেলে দিলাম, আমরা শুধু বডি রাখতাম, ঠিক আছে। এই যে এই স্ট্রাকচারটা মিনিমাম লিখতে হবে। অনেকে কি করে html শুরু করে শেষ করে না, বডি শুরু করে শেষ করে না, স্ট্রাকচারটা মিনিমাম লিখতে হবে। এখন আমরা সেম আগের কাজগুলো, এখন হ্যাশ সেম আগের মতো, দেখো নাম দিলাম, ধরো এখানে দিলাম ধরো ফ্রিল্যান্সিং। এখানে আবার হোয়াইট দাও, হোয়াইট দিবা কত? আবার 800 পিক্সেল দিলাম। হাইট ধরো 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড একটা কালার দাও বোঝার জন্য, ফ্লোট লেফট। হ্যাঁ, আপাতত এই পর্যন্ত দেখি। এখন তাহলে এটা আমরা কোথায় কল করবো? এখানে ডিপ এর মধ্যে না, ডিপ। এখন মজার বিষয় হচ্ছে আমরা তো আগে একই পেজে HTML লেখার কারণে লিংক করা হয় না, এখন তো পেজ তো আলাদা, তাহলে এই পেজের সাথে এই পেজে কি করতে হবে? কানেকশন করতে হবে। খুব সহজ একটা পদ্ধতি, দেখো খুব সহজ। আইডি অ্যাটাচ স্টাইল শিট, দেখছো? এই যে অ্যাটাচ, এখানে ক্লিক করো, ক্লিক করলে এই যে স্টাইল শিটটা ধরা দাও, অটোমেটিক একটা লিংক চলে আসে, দেখছো? এই যে, অথবা তুমি যদি মনে করো হ্যান্ড কোড করবা সেটাও পারো। লিংক হাইপার রেফারেন্স, এই পেজটা, রিলেশনশিপ, স্টাইল শিট, টাইপ, টেক্সট অর সিএসএস, একই কথা। চাইলে হ্যান্ড কোডও করতে পারো, আবার কি করতে পারো, এখানে আইডি দিয়ে। এখন দেখো আমি যখন আইডি দেব, অটোমেটিক আমার ফ্রিল্যান্সিং নামটা চলে আসছে। কিভাবে আসছে? ওই যে আইডি তে ক্লিক করছি, এই ফ্রিল্যান্সিং আইডিটা কোথায় আছে? এখানে না? বাট আমরা যখন এখানে আইডি দিচ্ছি তখন অটোমেটিক সে কি চলে আসছে, এখানে চলে আসলে মনে করবে যে আমার লিংকটা ঠিকঠাক মতো হচ্ছে, আগের মতো না, সেম এই যে আগের মতো আইডি কল করছি, শুধু একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে কি ওটাকে একটু লিংক আপ করতে হবে। এখন আমরা একটু যদি আউটপুটটা দেখি, আগের মতো সেম কাহিনী, রিপ্লে দাও, চলেছে। এটাকে আমরা যদি একটু বড় করি, 100% দাও,
এটার নিচে যদি আমরা আরেকটা ডিপ নিই, এটাকে কপি করো শুধু, বারবার তার লেখার দরকার নাই, নামটা চেঞ্জ করে দাও, এটার নাম দাও ধরো প্রিন্স অফ দিবা। আচ্ছা ভালো কথা, এটা দিব ডট, এখানে হোয়াইট ঠিক আছে, হাইটটা একটু কালারটা চেঞ্জ করে দাও বুঝার জন্য। তাহলে এখন তাহলে এখানে কি দিয়ে কল করব? ক্লাস ডিপ ডিপ ক্লাস। তাহলে ক্লাস দিছি আর শুধু টুইসও আসছে, ইপিটা আসে না, ফ্রিল্যান্সিংটা আসে না। তো ক্লাসগুলো আসবে, শুধু ক্লাস দিলে ক্লাসগুলো আসবে, এড দিলে আইডি গুলো আসবে। তাহলে এই আইডি এডিটের নিচে এডিটটা আমরা দেখতে পাবো, ঠিক আছে না? হ্যাঁ কঠিন লাগে নি? বর্ডার দিলে তো দিতে আলাদা হয়ে যাবে। বর্ডার দিতে পারো, মার্জিন দিতে পারো, এগুলো তো ভিন্ন হিসাব। পেডিং, বর্ডার, মার্জিন, যখন যেটা দরকার। তুমি যদি মার্জিন দিতে চাও ধরো একটা থেকে, তাহলে এখানে মার্জিন দাও, মার্জিন টপ কত 20 পিক্সেল, তাহলে একটা থেকে আরেকটা দূরত্বটা। আচ্ছা আর করে দাও, হ্যাঁ করামো আস্তে আস্তে করো, প্রথম দুই একটা ক্লাস প্রো লেভেলে। হ্যাঁ স্যার আমি মনে হয় যে স্যার টাইটেল এটা স্যার লেখাটা আরো বড় করব। না টাইটেল হচ্ছে ডিফল্ট, ওটা বড় হয়ে যাবে না? ডি আইডি, এই যে অ্যাটাচ স্টাইল শীট, এটা দেয় আর ওই যে সিএসএস পেজটা দেখা দিয়ে যাবে। তো তার আগে সিএসএস পেজটা কি করতে হবে? সেভ করে রাখতে হবে, নাহলে কিন্তু আবার হবে না। হ্যাঁ লিংক করতে হবে, হ্যাঁ এই যেটা লিংক হাইপার রেফারেন্স স্টাইল ডট সিএসএস রিলেশনশিপ স্টাইল শীট। আমরা সবগুলা সেম কাজ করছি, শুধু তিনটা ভাবে করছি। একটা হচ্ছে ডিভের ভিতরে স্টাইল দিয়ে, আরেকটা হচ্ছে একই পেজে আইডি দিয়ে, আরেকটা হচ্ছে ভিন্ন ভিন্ন পেজে আইডি দিয়ে। কাজটা সেম, ওয়াইড হাইট ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার ওই যে যা যা সব সেম, ঠিক না? শুধু কলিং এর স্টাইলটা একটু ভিন্ন, এই জিনিসটা একটু ডিফারেন্ট। ভিডিও আছে, কেউ যদি প্রবলেম থাকে